আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথে মোর চলে যেতেন নূর নবী হযরত বলগল উলা كشف الدجى بجماله سنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله جري لا إله لا إله حسبي ربي جل الله ما في قلبي نور محمد صلى الله لا إله لا إله إلا الله لا إله يا رحمن يا الله يا رحيم يا الله يا كريم يا الله يا جبار يا الله سبحان الله والحمد لله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله خيالي ما سوى दिल से मिठा दो या रसूल अल्लाह हिजाबे जुल्मत बशरी उठा दो या हबीब अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि मौलाना निगाहे इश्क मस्ती में वही अव्वल वही आखिर वही ज़ाहिर वही बातिन वही क़ुरआन वही फ़ुरक़ान अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद व अला आलि मौलाना। যদি আমরা আমাদের মুর্দাগানদের আফসোস যদি আমরা শুনতে পারতাম, তাদের আকাঙ্ক্ষা যদি আমরা জানতে পারতাম, তাদের চাহিদা সম্পর্কে যদি আমরা বুঝতাম, তাহলে আমরা শুনতাম তারা কবরের মধ্যে ফরিয়াদ করছে, রব পৃথিবীতে আরেকটি বার পাঠিয়ে দাও শুধুমাত্র একটা সেজদার জন্য। কথা কোন ঠিক কিনা?
আল্লাহ আরেকটিবার পাঠিয়ে দাও হৃদয় উজাড় করে আপনার জিকিরের জন্য। আল্লাহ আরেকটিবার পাঠিয়ে দাও এরকম জান্নাতি পরিবেশে পার্টিসিপেট করার জন্য। কিন্তু সুযোগ একবারই হয়। কয়বার? একটা আওয়াজ দিয়ে বলেন, একবার। ইস জাহাঁ মে জু হে আনা জানা হোগা একদিন, মিনহা খালাকনাকুম কা সদমা লেনা হোগা একদিন। যারা আমরা পৃথিবীতে এসেছি, একবারই পৃথিবীতে আসা হয়, এবার হচ্ছে আমাদের বিদায়ের পালা। কিসের পালা? একটা আওয়াজ দিয়ে বলেন, বিদায়ের পালা, মৃত্যুর স্বাদ গ্রহণের পালা। কুই আগে রওনা হে কুই পিছে রওনা হে। আমাদের আগে আগে অনেকে চলে গেছে, আমরা যে যাব না কথা কিন্তু এমন না, আমরাও যেতে হবে তাদের পিছনে পিছনে। কথা কোন ঠিক না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণেই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এজন্য মৃত্যুর স্বাদ গ্রহণ করার পূর্বে যারা আল্লাহর জিকিরের স্বাদ গ্রহণ করে, যারা আল্লাহর ফিকিরের স্বাদ গ্রহণ করে, যারা মাহফিলের স্বাদ গ্রহণ করে, যারা দুরুদের স্বাদ গ্রহণ করে, যারা ইবাদতের স্বাদ গ্রহণ করে, তার মৃত্যুর স্বাদটা কেমন হয়? তার জন্য মৃত্যুটা যন্ত্রণাদায়ক নয়, তার জন্য মৃত্যুটা কষ্টদায়ক নয়। তার জন্য আমার নবী বলেন, মৃত্যুটা হলো একটা তোহফা, মৃত্যু হলো তার জন্য একটা উপহার। সে ইন্তেকাল করেই তার রবের সান্নিধ্যে চলে যায়, ইন্তেকালের পরেই সে তার নবীর দিদারে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মুমিন মৃত্যুকে ভয় পায় না, কারণ মুমিন জানে আমি পৃথিবীতে আসার আগেও কি ছিলাম? একটু আওয়াজ দিয়ে বলেন, মৃত ছিলাম। কথা বলেন, পৃথিবীতে আসার আগেও আমি কি ছিলাম? আমি মৃত ছিলাম। আল্লাহ পাক বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতাম ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক বলেন, কেমন করে বান্দাগুলো আমি আল্লাহকে অস্বীকার করে, অথচ তারা পৃথিবীতে আসার পূর্বে সবাই তারা মৃত ছিল। আমি আল্লাহ পাক তাদেরকে হায়াত নামক একটা নেয়ামত দান করেছি। আবার এই হায়াতটা শেষ হয়ে যাবে, আবার তাদেরকে মৃত্যুবরণ করতে হবে। আবার মৃত্যুর পর যে চলে গেলাম, শেষ হয়ে গেলাম, চিটাঙ্গি একটা কথা আছে, মরে গিয়ে শেষ হয়ে গিয়ে। কথা কিন্তু এরকম না। ইন্তেকালের পরে আপনার আরেকটা জীবন শুরু হবে। কি জীবন? আওয়াজ দিয়ে বলেন, আলমে বারজাখ, বারজাখই আপনার জীবন শুরু হবে। আল্লাহ বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আবার তুমি আমি আল্লাহর দিকে আসতে হবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দেখবেন প্রবল বাতাসের সময় বাচ্চারা গুড়ি উড়ায়, উড়ায় কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন। তো গুড়িটা উঠতে 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 অনেক দূর চলে যায়। বাচ্চারা কি বলে? গুড়ি উঠতে পারো, তুমি উঠতে পারো, মেঘমালায় যেতে পারো ঠিক, কিন্তু তোমার মূল কার কাছে? একটু আওয়াজ দিয়ে বলেন, আমার হাতে। আমি যখন সেই মূল দিয়ে একটা টান দেব, দেওয়ার সাথে সাথে তুমি আবার আমার কাছে আসতে হবে। কথা কোন ঠিক কিনা? তো আমাদের মূল কার কাছে? একটু আওয়াজ দিয়ে বলেন। মানুষের যাত্রা শুরু হয়েছে আল্লাহর কাছ থেকে, আবার মানুষ বিদায় নিয়ে কার কাছে যাবে? একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কাছে আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য জবাবদিহিতা বড় ভয় হয়। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলেন, গোলাম, তোমার জীবনের সমস্ত কথাগুলো আমি আল্লাহ পাক রেকর্ড করে রাখি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই যে জীবনের কথাবার্তা, জীবনের কাজকর্ম, জীবনের উঠা বসা, সবগুলার হিসাব নিকাশ দিতে হবে কার কাছে? একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ। এজন্য একটি দোয়া করবেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রব, আমার সেই জবাবের সময়টা, আমার হিসাবটাকে আপনি একটু সহজ করে দেন। বলুন আমিন। যার হিসাব সহজ হয়ে যাবে তার সব সহজ হয়ে যাবে, যার হিসাবটা কঠিন হয়ে যাবে তার সব কিছু কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে।